প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে তিনি যাতে জাতীয় সংলাপের আয়োজন করেন, আহ্বান করেন। বর্তমান যে পরিস্থিতি ডে বাই ডে যেভাবে খারাপের দিকে যাচ্ছে এবং পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা আনস্টেবল সিচুয়েশনে ফেলার জন্য পলাতক খুনি হাসিনার দোসররা চেষ্টা অব্যাহত রেখেছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণ প্লাস বাংলাদেশকে ভালোভাবে রান করার জন্য, পরিচালনা করার জন্য সর্বদলীয় জাতীয় বৈঠকের মাধ্যমে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান সরকারের যে কাঠামো, এই কাঠামো দিয়ে আগামীর বাংলাদেশ আমি মনে করি আর একদিনও চালানো সম্ভব নয়। এই সরকারের অধিকাংশ উপদেষ্টা ইতিমধ্যে তাদের যে সামগ্রিক কার্যক্রম সেটা দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। কারণ যে কোনো উদ্ভূত পরিস্থিতি সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, তার ছিটে ফোটাও এই সরকারের অধিকাংশ উপদেষ্টার সেই অভিজ্ঞতা কিংবা এক্সপিরিয়েন্স নেই। সেই জায়গা থেকে আমরা এই সরকার গঠনের পর থেকেই বলে আসছিলাম একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠনের কথা। গণ অধিকার পরিষদ সেই শুরু থেকেই সর্বদলীয় জাতীয় সরকারের কথা বলে আসছে বারবার, কিন্তু সরকার কর্ণপাত করেন নাই। এই জন্য আমরা মাঝে মাঝে আক্ষেপ নিয়ে বলতাম যে ওই বাসুরের কথা বাসি হলে ফলে। আজকে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে অনেক দল সবাই সর্বমহল থেকে আওয়াজ তারা তুলেছে যে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং এই সরকারের যে বর্তমান উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে আসতে হবে বা পুনর্গঠন করতে হবে। কার্যত পক্ষে এই উপদেষ্টা পরিষদ দিয়ে কিভাবে এই এরকম একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বাংলাদেশকে পরিচালনার চিন্তা করছে। কালকের যে ঘটনা, এই ঘটনা অত্যন্ত প্যাথেটিক, মর্মান্তিক, যেটা কোনোভাবে কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। এরকম একটি ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে এটাকে কন্ট্রোল করতে হয়, সেটাও এই সরকারের দায়িত্বশীল অ্যাডভাইজারও করতে পারেন নাই। এক একজনের উদ্ভট সিদ্ধান্ত, উদ্ভট চিন্তা সামগ্রিকভাবে দেশকে, জাতিকে আবার অন্ধকারের দিকে ফেলে দিচ্ছে। জাতি যখন মারাত্মক রকমের শোকাহত, মর্মাহত, এরকম একটা পরিস্থিতিতে গতকাল কিভাবে শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নেন যে এইচএসসি পরীক্ষা স্থগিত না করে তারা চলমান রাখবে। এই যে তাদের অদক্ষতা, এরকম অদক্ষতা দিয়ে আমি মনে করি এই দেশ চলতে পারে না। সারা জাতি যেখানে মর্মাহত, শোকাহত, সরকারের উচিত ছিল গতকাল দুপুরের দিকে সিদ্ধান্ত নেওয়া যে আজকের যে এইচএসসির পরীক্ষা, যে পাবলিক পরীক্ষা, এটি স্থগিত করা বা বন্ধ ঘোষণা করা। একদিনের পরীক্ষা স্থগিত করলে বাংলাদেশ 50 বছর পিছিয়ে যাবে না। কিন্তু কালকে থেকে আপনারা যে নাটকটি করেছেন, এই নাটকের ফল আজকে সারা দেশে শিক্ষার্থীরা রাজপথে নেমে, আর এই শিক্ষার্থীদের আন্দোলনে, কমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে ঢুকে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অরাজকতা তৈরি করেছে। সচিবালয়ে যেটি ঘটেছে এটি তো পরিষ্কার যে ছাত্রলীগের সন্ত্রাসীরা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে গাড়ি ঘোড়া ভাঙচুর চালিয়েছে। কোনো সাধারণ শিক্ষার্থী ভাঙচুর করতে পারে না। যারা করেছে তারা পরিষ্কারভাবে সন্ত্রাসী, ছাত্রলীগের সদস্য। তো এই জিনিসগুলো যদি এই সরকারের অ্যাডভাইজার, দায়িত্বশীলরা না বুঝে, তাহলে তো আসলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এইসব এনজিও মার্কা লোক দিয়ে আর 1 ঘন্টাও চলতে পারে না। তো যাই হোক, আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে আসুন, পুনর্গঠন করুন এবং অতি দ্রুত জাতীয় সংলাপের আয়োজন করেন। জাতীয় সংলাপ ব্যতীত আপনারা কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারবেন না। আমরা গণ অধিকার পরিষদে স্পষ্ট করে বলছি, অনতিবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। দ্বিতীয়ত, এই সরকার পুনর্গঠন করতে হবে, অন্যথায় বিপদ কিন্তু আরো ঘনীভূত হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।